হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব আমরা কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে বা বেটারভাবে কিভাবে একটা মেইল করতে পারি। আমরা অনেকে মেইল করি, খুব সাধারণভাবে জিমেইল করে থাকি, বা আমাদের অনেক কাজের প্রয়োজনে আমরা মেইল করতে হয়, অনেকের কাছে মেইল করতে হয়। আমাদের জবের জন্য সিভিটা মেইল করতে হয়, বা কাউকে কোনো তথ্য দিতে চাচ্ছি এই কারণে মেইল করতে হয়। আমরা সবাই মেইল করি, এক একজনের মেইল আমরা বেটার ওয়েতে মেইল করি, বা এক একজনের মেইলটা একটু খারাপ হয়। আমরা যার কাছে মেইল করি, যদি কোনো প্রয়োজনে মেইল করে থাকি, বা আমরা যদি কোনো সিভির জন্য মেইল করে থাকি, দেখবেন আমাদের সিভি যার কাছে মেইল করি তার কাছে কিন্তু আমি শুধু একা মেইল করি না, আরও অনেক মানুষ মেইল করে। তাদের এত মেইলের মধ্যে কেন আমারটাই কেন মেইল পড়বে? তারও কিছু কারণ আছে। অবশ্যই তার জন্য কিছু বেটার ওয়ে ব্যবহার করতে হবে, এবং বেটার ওয়েতে আমরা মেইল করলে কিন্তু আমাদের মেইলটা তাদের ভালো লাগবে, তাদের চোখে লাগবে। চলুন শুরু করা যাক। এটা যারা নতুন তাদের জন্য এবং যারা পুরাতন তাদের জন্য মূলত ভিডিওটা। আমরা মেইল করার জন্য অবশ্যই আমরা কম্পিউটার বা আমাদের ফোনের ব্রাউজারে যাব, বা আমাদের ফোনে জিমেল নামে একটা অপশনই থাকে, আমরা সেই জায়গাতেও যেতে পারি। আর কম্পিউটার হলে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করে যেতে হবে। আমি আমার কম্পিউটার ব্রাউজার ওপেন করে যাব, এবং আপনি আমার ফোনে ক্লিক করে যাবেন। দেখেন, আমি আমার ব্রাউজারে চলে আসছি, আমার একটা জিমেল ওপেন করা আছে, এটাই চলে আসলো। এখানে অনেক হাবিজাবি মেইল আছে, এটা মূলত আমি ইউজ করি না, সেই জিমেলটাই আজকে দেখাবো। এই জায়গাতে আমি দেখাবো কীভাবে একটা বেটার ওয়েতে আমি মূলত আজকে একটা সিভি কীভাবে আমরা ড্রপ করতে পারি সেইটাই দেখাবো। মূলত একটা সিভি ড্রপের জন্য আমরা কীভাবে মেইল করতে পারি সেটা দেখানো হবে। আপনি যদি আপনি ফোনে বসে থাকেন তাহলে অবশ্যই ফোনে দেখবেন, আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এই রাইট পাশে একটা প্লাস চিহ্ন থাকে। আর কম্পিউটার থাকলে এই যে লেফট পাশে পেনের মতো কম্পোজ লেখা থাকে, দুইটা, যে কোনো একটাই ক্লিক করলে হবে। আমি আমার কম্পোজ ক্লিক করলাম। দেখেন, আমরা যাকে মেইল করি মূলত আমরা সর্বপ্রথম কাজ সেই মেইল অ্যাড্রেসটা লেখা। এই জায়গাতে এই টুতে তার মেইল অ্যাড্রেসটা লেখা। আমরা একটা কথা সবসময় মনে রাখবো, আমরা যাকে মেইল করি আমরা মেইল কিন্তু হুটহাট করে করবো না, মেইলটা আমরা ভেবে চিন্তে করব। কেননা আমরা অন্য অন্য মেসেঞ্জার অপশনগুলো ইউজ করি, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যেটা ইউজ করি, সেই জায়গাতে দেখবেন আপনার যদি ভুল কোনো এসএমএস যায় আমরা সেটা ডিলিট করতে পারি। এখন তো পার্মানেন্ট ডিলিট করার সিস্টেম আসছে, কেউই দেখতে পাবে না, কিন্তু মেইল কিন্তু সেরকম না। আপনি যদি হঠাৎ করে বাই চান্স মেইলটা চলে যায় তাহলে কিন্তু আর ডিলিট করতে পারবেন না। এটা কিন্তু আপনার একটা প্র্যাকটিসের ব্যাপার। একটা আপনার ব্লাঙ্ক মেইল চলে গেছে আপনার নামে, সে চেক করলো কিন্তু কিছুই পাইলো না, খুব একটা খারাপ, বিষয়টা খুবই খারাপ দেখায়। তাই অবশ্যই মেইল করার আগে মেইলটা অবশ্যই ভালো মতো চেক দিয়ে নেবেন, মেইলটা সব ঠিক আছে কিনা, মেইলটা করার মতো পজিশন কিনা, তখন আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। সব দরকার 2-3 বার চেক করে নেবেন। প্রথমে আমি একটা মেইল করার জন্য অবশ্যই একটা মেইল অ্যাড্রেস লাগবে। আমি আমারই অন্য নামে একটা মেইল অ্যাড্রেসে এটা মেইল করব। এটা আমারই জিমেল, আমি আমার নিজের জিমেল মেইল করে। দেখেন, এখানে আমাদের মেইলের সাবজেক্ট আছে। আমরা অনেকে তাড়াহুড়া করে মেইল করলে সাবজেক্ট দরকার না, একটা ফাইল নিয়ে মেইল করে দিই। আবার দেখবেন আমরা ফাইল সাবজেক্ট লিখছি, অনেক কিছু লেখার পরে ফাইলটা না দিয়ে সেন্ড করে দিছি। এই ভুলগুলো অবশ্যই করবেন না, অবশ্যই খেয়াল রাখবেন। আমরা প্রথমে আমরা মেইল অ্যাড্রেসটা বসাবো। মেইল অ্যাড্রেসটা বসানোর পর সাবজেক্ট। এখন সাবজেক্ট বলতে কী বোঝাচ্ছি, আমরা ছোটোবেলা থেকে দেখবেন অনেক লেটার অ্যাপ্লিকেশন পড়ে থাকে। সাবজেক্ট বলতে মূল কথাটাকে বোঝানো হয়, যে মূল কথাটা আমরা এই লেটারের এক কথায় কী বোঝাতে যাচ্ছি লেটারটা, সেই কথাটা আমরা বুঝি। কিন্তু এখন আমরা ছোটোবেলায় যেমন আমরা আবেদনপত্রগুলো লিখতাম, আমরা ছুটির জন্য লিখলে মূল কথা এটাও সেটা। আপনি যদি জবের জন্য লেখেন, জবের মূল, আপনি কিসের জন্য জবের জন্য কোন পজিশনে জব করতে যাচ্ছেন সেই পজিশনে কথাটা লিখবেন। এবং যদি কারোর সাথে প্রয়োজনীয় কথা বলছেন তাহলে দেখবেন প্রয়োজনীয় যা মনে করেন আপনি কোনো একজনকে আপনার নিড আইডি কার্ড বা আমাদের ভোটার আইডি কার্ডটা পাঠাতে যাচ্ছেন, আপনি শর্টকাটে কিন্তু লিখতে পারেন মাই নিড ন্যাশনাল বা ন্যাশনাল আইডি কার্ড। সে কিন্তু সংক্ষেপে বুঝলো আপনার ন্যাশনাল আইডি কার্ড। আমি আজকে প্রথমে বলছি, আমি দেখবো একটা সিভি, আমরা একটা জবের জন্য কীভাবে সিভি ড্রপ করতে পারি। আমি কাজের সুবিধার্থে আমি আমার একটা সিভিরই আমি একটু আগে মূলত আজকে একটা সিভি ড্রপ করলাম, সেই কথা মনে পড়েই আপনাদের একটা ভিডিও বানানো। আমি একটা সিভি ড্রপ করবো, সেটা আমি ফ্লাটার ডেভেলপ করি মূলত, বা শিখতেছি বলতে পারেন। তার পাশাপাশি একটি ইউটিউব করি। আমি ফ্লাটার ইন্টার্নশিপের জন্য একটা সিভি ড্রপ করছি। তাই দেখেন, আমি শর্টকাটে আমি লিখতে পারি ইন্টার্নশিপ ফর ফ্লাটার।
FLUDD ইন্টার্নশিপ ফর ফ্লাটার। ইন্টারটা দেখেন অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কারেকশন করে দিল, এটা হচ্ছে গ্রামারলি কারেকশনটা করে থাকে। যেমন ফ্লাটার দেখেন এটা আমি আমার নাম বোঝাইলাম, আমি যাকে সিভিটা ড্রপ করতে আমি কী জন্য পাঠাচ্ছি এইটা। এখন এইটার পাশাপাশি একটা সিভির নামও দেওয়া প্রয়োজন, আমি আমার নামটাও দিয়ে দেবো সাথে। এটা শুধু আপনার জবের ক্ষেত্রে কিন্তু নাম দেবেন, তাছাড়া কিন্তু নাম দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখেন অনেকেই সিভিতে এই যে বডিটা দেখতে পাচ্ছেন, বডিটা কিছুই লেখে না, তারা সরাসরি সিভিটা ড্রপ করে দেয়। কিন্তু এই বডিটা কিন্তু একটা লেখা, কিন্তু একটা প্রফেশনাল ওয়ে, আপনার স্ট্যান্ডার্ডটাকে বোঝানো হয়, আপনি কেমন মানের স্ট্যান্ডার্ড, কেমন মানের আপনি মেল করতে পারেন বা আপনার প্রফেশনালিটি কীরকম সেইটা বোঝায়। কিন্তু এইখানে যে বডিতে আমরা যা লিখি সেটাকে বলা হয় কভার লেটার বা কভার মেল। আমি একটা কভার লেটার লিখে রাখছি, কারণ আমি যদি এখন বসে বসে লিখে অনেক সময় যাবে, আমি একটা কভার লেটার মূলত লিখে রাখছি। আমি এখন কভার লেটার কপি করবো, আমার নোটপ্যাডে কপি করা আছে, সেটাই এখানে কপি করে নিয়ে আসবো। দেখেন এই জায়গাতে আমি আমার কভার লেটারটা নিয়ে আসছি। আপনি কিন্তু এই কভার লেটারটা সব জায়গাতে ইউজ করতে পারবেন, বা যে কোনো জবেই কভার লেটার ইউজ করবেন, শুধু কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। দেখেন এখানে আমি কভার লেটার কীভাবে লিখলাম, প্রথমে স্যার দিছি, স্যার, এই স্যারের পর আপনি একটা নাম দিবেন। যদি আপনি যে কোম্পানির কাছে করতেছেন সেই কোম্পানির ম্যানেজার যদি নাম জানেন, বা সে ছেলে হলে স্যার দিবেন, মেয়ে হলে ম্যাম দিবেন। আমি শুধু স্যার দিছি। তারপর আমি কী লিখলাম, ইংরেজিটা অবশ্যই ইংরেজি ইউজ করবেন, এখনকার জবগুলোতে বাংলা ইউজ করলে স্ট্যান্ডার্ডটা কম ধরা হয় মূলত আমাদের দেশে, সেজন্য অবশ্যই ইংরেজি ইউজ করবেন। আমি লিখছি আই কেম টু অ্যাক্রস ইউর ইন্টার্নশিপ ফ্লাটার ভ্যাকেন্সি পজিশন 6 AM টেক অ্যান্ড উড ইউ লাইক ফর অ্যাপ্লাই দিস রোল। বলেছে আমি আপনাদের ইন্টার্নশিপের ভ্যাকেন্সিটা পোস্টিংটা দেখেছি 6 AM টেক থেকে। তারপর আমি এই হাফজে কথা লিখেছি যে অ্যাপ্লাই ফর দ্য রোল, আমি এই রোলের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। দিস সাউন্ড লাইক এ গ্রেট অপরচুনিটি, আই থিঙ্ক, আমি মনে করি এটা খুব একটা ভালো সুযোগ আমার জন্য। তারপর বলছি, তারপর আই হ্যাভ দ্য স্কিল নিডেড টু এক্সেল ইন জব, আমি এখান থেকে আমার দক্ষতাকে অর্জন করতে চাই। আই হ্যাভ অ্যাটাচড মাই সিভি, আমি আমার সিভিকে যোগ করেছি। অ্যান্ড কভার লেটার, এবং কভার লেটারটাও লিখছি। আই উড লাইক টু কনসিডার ফর দিস পজিশন, আপনি আবার অবশ্যই এই পজিশনের জন্য আমাকে ভাববেন বা চিন্তা করবেন। থ্যাংক ইউ ফর রিভিউং মাই অ্যাপ্লিকেশন, ধন্যবাদ আপনি আমার অ্যাপ্লিকেশনটা পড়ছেন। আই লুক ফরওয়ার্ড মিটিং ফর ইন্টারভিউ, আমি আপনার সাথে ইন্টারভিউর জন্য খুবই মুগ্ধ বা উন্মুগ্ধ হয়ে আছি। এটা লেখার পর লিখলাম ইওর সিন্স, আমার নামটা দিলাম শাকিল, আমার ইন্টার্নশিপ। দেখুন এখন কিন্তু আমাদের সাবজেক্টটা দেওয়া শেষ, আমাদের বডির বা কভার লেটারটা দেওয়া শেষ। এখন কিন্তু অনেকে এইভাবে সরাসরি সেন্ড করে দেয়, এই ভুলটা কখনোই করবেন না। এখন একটা ফাইল অ্যাটাচ করতে হবে, বা আমি আমার সিভিটা অ্যাটাচ করবো। দেখেন এই যে আমার সিভিটা দেখতে পাচ্ছেন, শাকিল আহমেদ সিভি ফ্লাটার ইন্টার্নশিপ। আমি কিন্তু এই সিভিতেও কিন্তু আমার জবের পজিশনটা লিখে দিয়েছি ফ্লাটার ইন্টার্নশিপের জন্য, এবং আমার নামটা দিছি সিভিতে। অনেকেই সিভি কী করে, নাম যে একটা ফাইল দিলাম, কোনো নাম টাম চেঞ্জ করে না সিভির, সরাসরি আমরা সিভিটাকে ডাউনলোড করলে বা লেখা থাকে CV 1 2 3 এরকম কিছু লেখা থাকে। তাই হচ্ছে আমরা দেখেন আমার ফাইলটা অ্যাটাচ করলাম, এখন কিন্তু আমি সেন্ড করে দিলে চলে যাবে। অবশ্যই সেন্ড করার আগে, অবশ্যই আবার বলছি, আমি অবশ্যই সেন্ড করার আগে 2-1বার আবার রিভিশন দিবেন, রিভিশন দিয়ে সেন্ড করবেন, কারণ আপনি আমার সিভিটাই কিন্তু আপনার পার্সোনালিটিকে বোঝাবে, আপনার প্রফেশনালিটিকে বোঝাবে। তাই অবশ্যই সিভিটা দেখবেন। এখন আমি সিভিটা সেন্ড করে দিলাম, সিভিটা কিন্তু চলে যাচ্ছে। এখন আমি সেন্ডে যদি যাই ক্লিক করি, দেখেন এই যে সিভিটা চলে যাচ্ছে। এটা কিন্তু মোবাইলের ক্ষেত্রে একই অপশন, এই সিভিটা চলে গেছে। দেখেন একটা সুন্দর ওয়েতে কিন্তু সিভি, আপনি কিন্তু যে কোনো সিভি পাঠাতে পারেন, কিন্তু আমরা সবচেয়ে প্রফেশনাল বা সুন্দরভাবে সিভি পাঠাই হচ্ছে জবের জন্য, তাছাড়া অন্য কোথাও এত সুন্দর করে সিভি পাঠাই না। হয়তো আমরা কীভাবে আমরা মেল করতে পারি বা প্রফেশনালতে মেল করতে পারি আপনি দেখেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।